পৃথিবী তো দ্রুত বদলাচ্ছে এবং গল্প বলার মাধ্যমও বদলাচ্ছে। আমি একটু যদি আপনাদের বা আমিও যদি নিজেকেও ফিরিয়ে নিয়ে যাই, প্রথম যখন ফিল্ম ক্যামেরা আবিষ্কার হলো তখন কিন্তু মানুষ জানতো না যে এই ক্যামেরাটা দিয়ে কি করা হবে। তো প্রথম একটা চলন্ত ট্রেনের ছবি রেকর্ড করে যখন চালালো সবাই বিমোহিত হয়ে গেল যে ও দিস ইজ অ্যামেজিং। কিন্তু তখনও এটা আমাদের কোনো আর্টিস্টিক মিডিয়ামের যে একটা টুল হয়ে উঠতে পারে সেটা মানে জানা যায় না। কিন্তু একটা সময় এসে আমরা দেখলাম যে এই প্রযুক্তিটা আমাদের গল্প বলার একটা মাধ্যম হয়ে উঠেছে। সো ড্রোনের এই ব্যাপারটা এরকম, যেরকম আমরা মঞ্চে বলছিলাম যে টেকনোলজি এবং আর্টের একটা ফিউশন। এটার সম্ভাবনা কোথায় কোথায় যেতে পারে, সামনে এটা কত দূর যাবে এটা দেখার বিষয়। তবে এখন আমরা এই গত 1-1.5 বছরে যা দেখলাম সারা পৃথিবীতে, এটা ন্যারেটিভ বিল্ডিংয়ের একটা খুবই বড় জায়গা দখল করছে। আমি যদি একটা ছোট উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে আপনার সুবিধা হবে। ধরেন আপনি একটা কথা বলতে চান, একটা কথা প্রচার করতে চান, এটার জন্য আপনি একটা পোস্টার বানালেন। এই পোস্টারটা আপনি গুলশান 2 নম্বরের একটা দেয়ালে লাগালেন। সো একই পোস্টার যখন আপনি আকাশে ড্রোন শোর মাধ্যমে পোর্ট্রে করেন, ওইটার ইম্প্যাক্ট আর গুলশান 2 নম্বরের দেয়ালে যেটা লাগালেন, দুইটার ইম্প্যাক্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং এই পার্থক্যটা সবাই বুঝতে পারছে এবং এটার একটা ডিস্ট্রিবিউশন মডেলটা ডিফারেন্ট, মানে প্রচুর ডিস্ট্রিবিউশন হয়। আপনি মোবাইলে রেকর্ড করেন, রেকর্ড করে আপনার সোশ্যাল মিডিয়ায় ছড়ান, সেখান থেকে আরেকজন শেয়ার করে, ফলে এটা ক্রমাগত ডিস্ট্রিবিউটেড হতে থাকে এবং এটার অ্যাডভান্টেজ সবাই নেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন কিছুদিন আগে ফিফা অনেকগুলো শহরে ওয়ার্ল্ড কাপের প্রমোশনের জন্য ড্রোন শো করেছে। এখন আমরা এই গত কিছুদিনে আমরা যেটা করার চেষ্টা করছি, আপনি যদি আমাদের 6টা শো দেখেন তাহলে 6টা শো যদি অ্যানালাইজ করেন দেখবেন যে আমরা একই জিনিস বারবার দেখাইনি। এটা অনেকটা সিনেমার গল্প বলার মতো। 14 এপ্রিল আমরা যে গল্পটা বলেছি, 5 আগস্ট আমরা সেই গল্পটা বলিনি, কারণ আমরা 5 আগস্ট যে সময় অবস্থান করছি সেই সময়ে যে কথাটা আমরা বলতে চাই মানুষকে এবং মানুষ যে কথাটা, যে ব্যাখ্যাটা আমাদের কাছে জানতে চায়, এটা দুইটা আলাদা জিনিস ছিল। ফলে এই ড্রোন শোটা যে শুধুমাত্র টেকনোলজিকে আমরা ব্যবহার করছি তা না, প্রত্যেকটা শোয়ের পিছনে কিন্তু অনেক ইয়াং ছেলেপেলে, আমাদের একটা টিম আছে যারা এটা কিউরেশন এবং স্ক্রিপ্টিংয়ের পেছনে কাজ করেছে। তারা প্রচুর ব্রেনস্টর্মিং করেছে যে এই মুহূর্তে কোন কথাটা আমাদের বলা প্রয়োজন। এটা অনেকটা স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে, যে কোন ডায়লগটা আমি এখন লিখবো কোন ক্যারেক্টারের মুখে। ফলে লট অফ থটস ওয়েন্ট বিহাইন্ড ইট এবং ফাইনালি এই শোগুলো হয়েছে। এখন এই যে আমরা শোগুলো করলাম এবং এটাতে আমরা দেখলাম যে হিউজ এঙ্গেজমেন্ট অডিয়েন্সের, মানুষের। তাহলে আমরা কি নিজেদের দেশে আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা, এই চিন্তা থেকে আমি অনারেবল চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার ইয়াওয়ানকে আমি 14 এপ্রিলে একটা ডিনারের মধ্যে ক্যাজুয়ালি বলি যে আমরা কি বাংলাদেশ থেকে কোনো ইয়াং নিউ মিডিয়া আর্টিস্টদেরকে পাঠাতে পারি কিনা ট্রেনিংয়ের জন্য। উনি 5 মিনিট ওনার কালচার অ্যাটাচের সঙ্গে চাইনিজ ভাষায় কথা বলেন, বলার পরে কিছুক্ষণ পরে আমাকে জানান যে হ্যাঁ এটা পসিবল। এবং সেটারই ফলশ্রুতি আপনারা আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে 9 জন, 10 জন, 11 জন যাচ্ছে টোটাল, 9 জন ট্রেনিং, একজন টিম লিডার, একজন অফিসিয়াল। তারা যাচ্ছে এবং আমি বিশ্বাস করি তারা ওখান থেকে ট্রেন আপ হয়ে আসার পরে বাংলাদেশের আর্ট সিনে এই নিউ মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট দেখবেন। দেখেন, এটা জাস্ট ড্রোন শো না। আমি আরেকটা উদাহরণ দেখাই। আপনারা ইনস্টাগ্রামে গেলে একজন ব্রাজিলিয়ান মিউজিশিয়ানের খুঁজে পাবেন, তার নাম হচ্ছে আলোক, ALOK। এটা শুধু আলোকের না, আরও অনেকে এটা করছে। আলোকটা বিখ্যাত বলে আমি তার রেফারেন্স দিচ্ছি। আপনি দেখবেন যে আলোকের হি ইজ এ মিউজিশিয়ান, কিন্তু ওর পারফরমেন্স হচ্ছে নাও ইজ এ মিক্সচার অফ মিউজিক, মারমারেশন, ডান্স অ্যান্ড ড্রোন অন টপ অফ হিজ স্টেজ। সো এখন পারফরমেন্স অ্যান্ড প্রেজেন্টেশন ইজ চেঞ্জিং এভরিডে। এবং আর্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন মিউজিয়ামগুলোতে যদি দেখেন, ট্র্যাডিশনাল আর্টের সঙ্গে নতুন নতুন মিডিয়াম যুক্ত হচ্ছে, লাইট, সাউন্ড, লট অফ থিংস আর বিং ইনকর্পোরেটেড। এই ট্রেন্ডটা আমরা মিস করতে চাই না। আমার কাছে মনে হয়েছে চায়নার সঙ্গে আমাদের এত কোঅপারেশন হচ্ছে, ট্র্যাডিশনাল মিডিয়ামে হচ্ছে, হেরিটেজ প্রিজার্ভেশন হচ্ছে, তাহলে আমরা এই নিউ মিডিয়াতে যেহেতু চায়না এত ভালো করছে, আমরা কেন তাদের সাহায্যটা না নিই। সেই চিন্তা থেকে অ্যাম্বাসেডর সাহেবকে আমার এটা বলা, এবং আই মাস্ট গিভ হিম এ বিগ থ্যাঙ্ক। উনি এটাতে সাড়া দিয়েছেন এবং কাজটা হচ্ছে আমাদের। আমি নিশ্চিত সামনে আমাদের আরও অনেক কোঅপারেশন দেখবেন আপনারা।
আমি যেমন বললাম মিউজিয়াম নিয়ে আমাদের অনেক কোপারেশন হচ্ছে।